এভারের। দেখুন, কামরুল বুশরাকে পছন্দ করে, কিন্তু বুশরা কামরুলকে একবারে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এবার হাউ এভারের বাংলা অর্থ মরুক বা জীবিত থাকুক বা বিষ খাক আমার জানারও দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে একটা কাজ পজিটিভ হচ্ছে, পরের কাজটা টোটালি ডিফারেন্ট, অপোজিট। সেক্ষেত্রে আমি মাঝখানে হাউ এভার নামক কানেক্টরটা, হাউ এভার নামক কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার। Hello and Assalamu alaikum. Fast and fluent English, your English speaking and writing coach. আমি আমান ইসলাম সাগর, ELT প্রফেশনাল অ্যান্ড IELTS মাস্টার ট্রেনার। 2003 সাল থেকে হাজার হাজার বাংলাদেশি ভাই বোনদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দিয়ে আসছি। আমি পড়াতে গিয়ে যে জিনিসটা খুব বেশি উপলব্ধি করেছি, আমাদের ভাই বোনেরা প্যারাফ্রেজ করতে জানেন না, ইনস্ট্যান্টলি একটা টপিকের উপর আইডিয়া জেনারেট করতে পারে না, তার ফলে কোনো একটা স্পিকিং এবং রাইটিং টপিকের উপর বেশি দূর বাড়িয়ে বলতে পারে না এবং লিখতে পারে না। কোলোকেশন সম্পর্কে খুব বেশি আইডিয়া আমাদের নেই, সিনোনিমস খুঁজে পাওয়াটা অনেক বেশি দুঃসাধ্য ব্যাপার। আর সবচেয়ে বড় সমস্যা হলো ইংলিশ ট্রান্সলেশন বা মুখস্থবিদ্যার উপর নির্ভরশীলতা। যাই হোক, এই সকল সমস্যাগুলি মাথায় রেখে আমি ফিনল্যান্ডে বসে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য ভোক্যাবুলারি, আইডিয়া জেনারেশনস করতে শেখা, দেন প্যারাফ্রেজিংয়ের উপর যথেষ্ট এক্সারসাইজ দেয়া, দেন কোহিয়ারেন্স সম্পর্কে আইডিয়াস নেয়া, সবগুলো লেসনসকে একসাথে করে আমার ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট এই কোর্স অ্যান্ড বইটি সাজিয়েছি। আপনার জীবনের একবারের জন্য হলে আমাকে আপনার ইংলিশ শেখার দায়িত্বটা দিন। আমি আমার এই ক্লাস এবং কোর্সটি কেমন হবে তার উপর একটা লেসন সাজিয়েছি। আপনি আমার এই লেসনটি শেখার মাধ্যমে আপনি রিয়েলাইজ করতে পারবেন এই কোর্সটি এবং বইটি কেমন হবে। চলুন দেখি লেসন। ইংরেজিতে একটা বাক্য দিয়েই শিখে নেই হাউ এভারের আসল সত্যিকারের অর্থটা কি। ইয়াসির, আপনি প্রথম সেন্টেন্সটা পড়ে ফেলেন ঝটপট করে। আচ্ছা, কামরুল লাইকস বুশরা। কামরুল বুশরাকে পছন্দ করেন। হাউএভার বুশরা ক্যানট টলারেট হিম এট অল। এখানে দুটো বাক্যকে হাউএভার দিয়ে যুক্ত করা হয়েছে। দুটো এখানে হাউএভার দিয়ে বোঝানো হয়েছে এটাই, দুটো হচ্ছে ডিফারেন্ট, একটা চাইটা উল্টো হবে। থ্যাংক ইউ সো মাচ। যেমন হতে পারে ইয়াসির ধরেন তার বউকে পছন্দ করে, একবার খুব পছন্দ করে তার বউকে, কিন্তু তার বউ ইয়াসিরকে, ইয়াসির আপনি কি বিবাহিত না অবিবাহিত? অ্যাবসলিউটলি স্যার, আই এম ম্যারিড। অ্যাবসলিউটলি, আমি ভাবছি আপনি বলেন অ্যাবসলিউটলি আই এম আনম্যারিড, তাহলে তো একটা সুযোগ থাকতো। যাই হোক, ধরুন ইয়াসির তার বউকে অনেক পছন্দ করে। এখন ব্যাপারটা হলো ইয়াসির যেহেতু ইয়াসিরের বউকে পছন্দ করে, ইয়াসিরের বউ ইয়াসিরের বউকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা হলো নর্মাল কেস। কিন্তু ব্যাপারটা হলো কি, ইয়াসিরের বউ ইয়াসিরকে একবার পছন্দ দেখতেই পারে না। তখন এটা হয়ে গেল কি, ইয়াসির আপনি মাইন্ড করবেন না, ইয়াসিরের বউ যদি শুনে থাকেন আমার নামে আবার কেস করতে যাইয়েন না। নো প্রবলেম। এখন ইয়াসিরের বউকে জানে প্রাণে পছন্দ করে, ইয়াসিরের বউ ইয়াসিরকে একবারে সহ্যই করতে পারে না। তাহলে দুইটা বাক্য হয়ে গেল সাংঘর্ষিক বাক্য, এদেরকে বলা হয় কন্ট্রাস্ট। তার মানে হাউএভার নামক এই কানেক্টরের কাজ হলো দুটো কন্ট্রাস্টিং আইডিয়াকে একত্র করা, দুটো কন্ট্রাস্টিং সেন্সকে একত্র করা। যদি এমন হতো ইয়াসিরের বউকে ভালোবাসে, ইয়াসিরের বউ ইয়াসিরকে ভালোবাসে, তাহলে কখনো এখানে হাউএভার আসবে না। যখনই আইডিয়াস গুলো কন্ট্রাস্টিং হয়ে যাবে তখনই প্রশ্ন আসবে হাউএভারের। দেখুন, কামরুল বুশরাকে পছন্দ করে, কিন্তু বুশরা কামরুলকে একবারে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এবার হাউ এভারের বাংলা অর্থ মরুক বা জীবিত থাকুক বা বিষ খাক আমার জানারও দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে একটা কাজ পজিটিভ হচ্ছে, পরের কাজটা টোটালি ডিফারেন্ট, অপোজিট। সেক্ষেত্রে আমি মাঝখানে হাউ এভার নামক কানেক্টরটা, হাউ এভার নামক কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করি। মোর ওভারের অর্থ কি দেখি। সালাদ ইজ নট এক্সপেন্সিভ, সালাদ দামি না, সালাদ এত এক্সপেন্সিভ না, বিফের মতন বা আপনার ওই যে চিকেনের মতন এত এক্সপেন্সিভ না। মোর ওভার ইটস ভেরি হেলদি, এত দামি না, ইটস ভেরি হেলদি, দামি না, এর উপরে দেখা যায় এটা আরো হেলদিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিফ অনেক দামি, কিন্তু প্রত্যেকটা ডাক্তারের কাছে গেলে বলে যে আপনি বিফ অ্যাভয়েড করেন। আরে কি মুসিবত, একে তো দামি, তার উপর আবার অ্যাভয়েড করতেও বলে। আর সালাদের ব্যাপারে কি ঘটলো, একে তো এক্সপেন্সিভ না, তার উপর আবার স্বাস্থ্যসম্মত। এবার বলেন তাহমিনা মল্লিক ম্যাডামের কাছে যাই, ম্যাডাম আপনি মোর ওভারের কি অর্থ দিবেন?
Sir, in Bengali word we can say অধিকন্ত। মানে এটা তো দামি না, এবং কি এটা স্বাস্থ্যকর। ম্যাডাম আপনি আমাকে সেন্টেন্সটাকে যদি যদি আমরা অধিকন্তু, আমি ধরেন এই বাংলা অধিকন্তুরে আমি বুঝতে পারি না, আপনি আমাকে আরো একটু যদি সহজ করে বাংলাটা বলেন, মানে বাঙালি বুঝার জন্য, আমরা বুঝার জন্য আরো সহজ করে, বা কার কাছে সহজ একটা অর্থ আছে। অধিকন্তু তো এটা বুঝতে গেলে আমাকে আরো 3-4টা শব্দ শিখতে হবে ম্যাডাম। মানে স্যার মানে তার উপরেও, তার ভেরি চেয়েও গুড, এর এরকম, বাইরেও, স্যার। এছাড়াও, ভেরি গুড, এর ভেরি গুড, এছাড়াও, মানে এটা তো আছেই, এর বাইরেও, আমি এর উপরেও যদি চিন্তা করি, এটার বাইরেও যদি আরো ভাবতে যাই, অথবা এটার উপরেও আপনি, আরে ভাই খালি তো এটা যে চিপ, সস্তা শুধু এটা না, এটা ভাইবে বসে থাকেন না, এর বাইরেও আরো অনেক কিছু আছে। তার মানে আমরা একটা জিনিস ছাড়াই আরো অনেক কিছু এটার উপরে আরো ফলাফল আছে। তার মানে মোর ওভার হলো আমরা মূলত এটার আরো অতিরিক্ত, আরো এক্সট্রা ইনফরমেশন গুলো যুক্ত করতেছি, এটার আরো অধিক ফলাফল আমরা এটা যুক্ত করতেছি। তাহলে মোর ওভারের ম্যাডাম যে বাংলা অর্থ বলেছে, ম্যাডাম বাংলায় ভালো, আমি আমার আমার দ্বারা এটা মাথায় আসবে না। আমার মতন এমন অনেকগুলো কম শিক্ষিত বাঙালি আছে যারা এই অর্থটা হয়তো নাও পারতে পারে, তাদের জন্য আমাদের সহজ অর্থ হলো এর বাইরেও বা এই ছাড়াও বুঝাতে। তাহলে আমরা এই অর্থটা ইউজ করতে পারি ম্যাডাম, কি বলেন? Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যায় থার্ড ওয়ানের জন্য, আদারওয়াইজ। ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক। আপনাকে আপনার হোমওয়ার্ক করতেই হবে, তোমার হোমওয়ার্কটা তোমাকে অবশ্যই করতে হবে। আদারওয়াইজ ইউ মাইট গেট আ ব্যাড গ্রেড, তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তার মানে আপনার হোমওয়ার্কটা করতেই হবে, এটা অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাহলে বলেন তো আদারওয়াইজ এর অর্থ কি হতে পারে? আদারওয়াইজ মানে কি হতে পারে? স্যার যদি অন্যথায়। আমি যদি এটাকে, শিওর শিওর, প্লিজ প্লিজ বলেন ভাইয়া। বলেন বলেন মিনহাজুর, সরি রাসেল বলেন, ইয়াসির বলেন। আচ্ছা হ্যাঁ স্যার, আমি যেটা বলবো স্যার, আমি তো মিনিং এ ছাড়া আমি মিনিং হ্যাঁ বলেন, আই ডোন্ট বলে নো, ফেলেন, মিনিং আমি বলবো না। এটা হচ্ছে আমি যদি এটা না করি, যার ফলে আমার রেজাল্টটা ভালো হবে না, মানে ফলাফলটা আমাকে মিন করা হয়েছে আমার। ফলাফল। তার আমি মানে আপনি যদি আদারওয়াইজ এর জন্য হ্যাঁ, স্পেসিফিক কি মিনিং দিচ্ছেন আদারওয়াইজ এর জন্য? আমি যদি এবার এরকম আমি কাজটা করব, যদি না করি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে না, বা আমি আমি আজকে অফিসে যাব, যদি না যাই তাহলে হয়তো আমার জব থাকবে না আগামীকাল। ওকে, তাহমিনা ম্যাডাম কি অর্থ দিচ্ছেন? এই টাইপের। তাহমিনা ম্যাডাম। স্যার অ্যাকচুয়ালি ডিরেক্ট বেঙ্গলিটা হবে স্যার নইলে, তা না হলে। তা না তুমি যদি হলে, এটা ভেরি না গুড, করো, তা না হলে, হ্যাঁ, অথবা অন্যথায়। ওকে, অন্যথায়। মিনহাজুর কি অর্থ দিবা? মিনহাজুর তোমার কাছে কি অর্থ আছে? অন্যতাই মনে করেন কোন একটা অন্যথায়, কিছু অথবা হচ্ছে। তা না হলে, অথবা যেই আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম, এই ইনস্ট্রাকশনটা, এই অ্যাডভাইসটা, এই অর্ডারটা তুমি যদি না ফলো করো, তার মানে পূর্বের যে যে ইনস্ট্রাকশনটা, যে সেন্টেন্সটা বলা হয়েছে, এই সেন্টেন্সটা যদি ফলো না করা হয়, তাহলে একটা নেগেটিভ রেজাল্ট আসবে। তাহলে এটার কনসিকুয়েন্স, এটার যে ব্যাড ইফেক্ট, সেই ব্যাড ইফেক্ট তোমাকে সাফার করতে হবে, সেটা তোমাকে বহন করতে হবে। তাহলে আদারওয়াইজটা হলো পূর্বের যে কর্ম, যে ইনস্ট্রাকশন বা যে একটা কাজ, সে কাজের নেগেটিভ ফলাফল ঘটতে যাবে, তার জন্য মাঝখানে আদারওয়াইজটা আমরা বসাবো। তাহলে আদারওয়াইজ হলো মূলত হলো পূর্বের কাজের নেগেটিভ ফলাফলের জন্য। আদারওয়াইজ অর্থ ম্যাডাম অনেকগুলো অর্থ দিয়েছে, অন্যথায়, নতুবা, অথবা বলেছিলাম যে তা না হলে, তা না হলে, সুন্দর না একটা কথা বলেছে ম্যাডাম, তা না হলে। একবার খাস বাংলা হলে তা না হলে, অর্থের দিকে তাকালে হচ্ছে কি, তুমি হোমওয়ার্ক গুলো অবশ্যই করো, হোমওয়ার্ক এগুলি করতেই হবে, করো, তা না হলে তোমার রেজাল্ট খারাপ হবে। এটা একবার সুন্দর করে মিলে যায়, তা না হলে তোমার রেজাল্ট খারাপ হবে। দেখুন আমি আবারও বলছি, আমাদের উদ্দেশ্য কিন্তু এদের অর্থ মুখস্থ করা না, যেটা আমরা আমাদের দেশে করা আমাদের টিচার্সরা। আমি শ্রদ্ধা ভরে সকল শিক্ষকদেরকে বলবো, প্লিজ দেখুন এদের অর্থগুলো বাক্যের সাথে মিল করে শিখা, কারণ এদের অর্থ শিখা আমাদের কোনো একটা স্টুডেন্টের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো এদের প্র্যাকটিক্যাল ইউসেজ, ব্যবহারটা। সুতরাং, আর মজার ব্যাপার ম্যাডাম, আপনি নিজেও জানেন এদের অর্থ কিন্তু সেন্টেন্সের উপর ভিত্তি করে প্রায় চেঞ্জ হয়। এই জন্য স্টুডেন্টদেরকে বুঝাতে হবে সেন্টেন্সে তার কি পরিবর্তনটা ঘটে। অযথা একটা মুখস্থ অর্থ মুখস্থ করাই দিলাম, যেমন একটা কথা আপনি বলেছিলেন অধিকন্তু, এই অধিকন্তু বুঝার জন্য তো আমাকে 2-1 মাস প্রাইভেট পড়তে হবে। যাই হোক, থ্যাংক ইউ। এরপরটা চলে যায়, ইনফ্যাক্ট উই হ্যাড আ ভেরি সিম্পল ওয়েডিং। এটা আমি আমার বিয়ের কথাই বলি, আমাদের বিয়ের সময় একেবারে সিম্পল একটা ওয়েডিং ছিল, যেদিন বিয়ে ছিল খুবই সিম্পল। এখন অনেকজনেরই
হয়তো রিসেপশনটা অনেক দুমদাম করে হয়, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা অনেক সিম্পল হয় সবার, এখন ওয়েডিংটা অনেক সিম্পল হয়। উই গট ম্যারিড ইন আওয়ার লিভিং রুম, উই গট ম্যারিড ইন আওয়ার লিভিং রুম। এমন হলো ব্যাপারটা যেন আমরা একেবারে লিভিং রুমে বিয়েটা হয়েছে। তাহলে ইনফ্যাক্ট বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? স্যার ইনফ্যাক্ট যদি স্যার আমি রিয়েল মিনিং করি স্যার, এটা অর্থ হতে পারে এরকম, বস্তুত। কিন্তু আসলে স্যার এই অর্থ যদি মাথায় নিয়ে যদি স্যার আমি এই কাজ করি স্যার, আমার পক্ষে শেখা সম্ভব না। ওকে, আমি ম্যাডাম যেটা তাহমিনা ম্যাডামের কাছে বলবো, যদি যাই তাহলে কি অর্থ দিবেন তাহমিনা ম্যাডাম? স্যার এখানে মানে এই সেন্টেন্স অনুযায়ী এটা হচ্ছে যে আমি মানে এতটা সিম্পল করেছিলাম যে সেটা আমার কাছে মানে এরকম মনে হয়েছে যে এটা জাস্ট একটা মানে লিভিং রুমের মধ্যে আমি মানে সাধারণ অবস্থাটা বোঝাচ্ছে আর কি। ওকে, মিনহাজুর কি অর্থ দেবে? মিনহাজুর? জি স্যার, বস্তুত পক্ষে বলা যায়। বস্তুত শিখার জন্য তো আমার আবার বস্তুত মানে কি, আমি যদি জিজ্ঞেস করি বস্তুত মানে কি, দেখুন এখানে মূলত মূলত বুঝানো হয়েছে মূলত, অথবা প্রকৃত মূলত পক্ষে, অথবা আসলে বুঝানো হয়েছে, আসলে অ্যাকচুয়ালি। বলছে আমাদের ওয়েডিংটা খুবই সিম্পল ছিল, মূলত এটা একবারে লিভিং রুমে একটা বিয়ে হয়েছে মনে হয়, যে আমরা লিভিং রুমের ভিতরে, ঘরের ভিতরে, ওই যে বলে যে ঘরোয়া ভাবে, আমরা এটা প্রায় বলি যে দেখুন আমার বিয়েটা এত সিম্পল হয়েছে, একবারে ঘরোয়া আমরা কইরা ফেলছি, এটা কাউরে শুনাইতে পারি নাই, দুঃখিত ভাই, একবারে কাউরে শুনাইতে পারি নাই, ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা কইরা ফেলছি। তাইলে হলো বস্তুত না মূলত, হলো মূলত অথবা প্রকৃত পক্ষে অথবা আসলে। আসলে তাহলে কি হলো? উই হ্যাড আ ভেরি সিম্পল ওয়েডিং, আমাদের বিয়েটা খুব সিম্পল হয়েছে। আসলে বা প্রকৃত পক্ষে অথবা মূলত একবারে ঘরের ভিতরে ঘরোয়া ভাবে হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এরপরে কনসিকুয়েন্টলি, he got distracted while he was cooking, he got distracted, সে অমনোযোগী হয়ে গেছে, অন্যমনস্ক হয়ে গিয়েছিল, while he was cooking, সে যখন রান্না বান্না করছিল। consequently he burned the food, সে খাবারগুলি পুড়াই ফেলছে। তাহলে বলেন তো কনসিকুয়েন্টলি অর্থ কি দিবেন আপনারা? যার ফলে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে। ওকে, তাহমিনা ম্যাডাম কি কি দিবেন? স্যার ওই তো ফলস্বরূপ। ফল বলতে ম্যাডাম এটা কি আপনি যদি আরেকটু স্পেসিফিক করেন, এটা কি? রেজাল্ট স্যার মানে রেজাল্ট। যে ওকে, কারণে স্যার ওকে, যার ফলে। মিনহাজুর কি দিবা? জি স্যার, এজ এ রেজাল্ট, একটা কনসিকুয়েন্স ভেরি হচ্ছে, গুড। একটা কারণ। তাহলে এটা হলো একটা কর্মের পরিণাম, তবে এটা পজিটিভ না, এটা হলো নেগেটিভ। সে মূলত এটা তার কাজটা পজিটিভ হয়নি, তার কর্মের পরিণাম স্বরূপ এই এই ফলাফলটা ঘটলো। সে যদি ডিস্ট্রাক্টেড না হতো, সে যদি নেগেটিভলি, সে যদি পজিটিভলি বা যদি সে ওয়াইজলি বা অ্যাটেন্টিভলি সে কুকিংটা করতো, তাহলে এই কাজটা ঘটতো না। তার মানে সে ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে, তাহলে কনসিকুয়েন্টলি অর্থ দাঁড়ালো কোনো কিছুর পরিণাম স্বরূপ বা পরিণতি স্বরূপ অথবা নেগেটিভ ফলাফল স্বরূপ। লাস্ট ওয়ান, নেভারদিলেস, দ্য ম্যাথ টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ম্যাথ টেস্ট খুবই ডিফিকাল্ট ছিল। নেভারদিলেস শি আর্নড আ গুড গ্রেড, তার গ্রেড কিন্তু খুব ভালো আসছে। তাহমিনা মল্লিক ম্যাডাম, হোয়াট ডাজ নেভারদিলেস মিন? ইন বেঙ্গলি তা সত্ত্বেও স্যার ওকে, মানে তা তবুও। সত্ত্বেও। এবার ইয়াসির বলেন, তা সত্ত্বেও বলতে কি বুঝতে পেরেছেন? স্যার আমি এটা অর্থ স্যার আসলে সত্যি না না আমি এটা বলেন, অর্থ জানি আপনি না। অর্থ মূল এদিকে তাকায় থিমটা বলেন স্যার কি বুঝছেন। ওইটা স্যার, এটি স্যার তা সত্ত্বেও, ওকে, তাই মনে মিনহাজুর হচ্ছে, কি বুঝতে তা পেরেছে? মিনহাজুর সত্ত্বেও। বলো। যদিও রেজাল্টটা ভালো হচ্ছে। যদিও হচ্ছে কি, যে যদিও তো মিলছে না, দেখো তো এই যে টেস্ট রেজাল্ট খুব, টেস্ট পরীক্ষা খুব খুব কঠিন ছিল, যদিও সে, তাহলে কি মিলতেছে নাকি তবুও মিলতেছে? তবুও স্যার, তবুও আরেকটা ওয়ার্ড হয় স্যার, তবুও তা সত্ত্বেও, তবু, তবুও ইয়েস, তারপরেও। তাহমিনা মল্লিক ম্যাডাম অ্যাবসলিউটলি রাইট। মিনহাজুরের কথা ঠিক ছিল যদি এটা সেন্টেন্সের শুরুতে হতো। তাহলে ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ। তার মানে কথাটা দাঁড়ালো কি, টেস্ট পরীক্ষা খুবই কঠিন ছিল, তা সত্ত্বেও, তবুও, তারপরেও সে রেজাল্ট কিন্তু ভালো করছে। তাহলে নেভারদিলেস এর প্রকৃত কোনো অর্থ না খুঁজে, উই মাস্ট বি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং দ্য এক্সাক্ট মিনিং ডিউরিং অ্যাপ্লিকেশন, আমাদেরকে খুঁজতে হবে হোয়াট কামস আউট ওয়েন উই আর অ্যাপ্লাইং, আমরা অ্যাপ্লাইং করতে গিয়ে কি মিনিং আসছে, আমাদেরকে এটার দিকে লক্ষ্য করতে হবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি বাংলায় অনেকগুলো অর্থ আছে, দোজ মিনিংস আর রিয়েলি, আই নিড টু হ্যাভ আ প্রাইভেট টিচার to know even the Bengali meanings of those words, madam, truly speaking.
আমরা দেখতে পাচ্ছি বাঙালি এমন কিছু শব্দ আসছে যেগুলি পড়ার জন্য আমার টিউটর দরকার, অথচ প্র্যাকটিক্যালি দেখেন কত সহজে বোঝা যায় জিনিসগুলো। তাহলে নেভারদিলেস মানে পাচ্ছি আমরা তথাপিও বা তবুও অথবা তা সত্ত্বেও, যে পরীক্ষার টেস্ট অনেক ডিফিকাল্ট হয়েছে তবুও সে কিন্তু ভালো রেজাল্ট, সে কিন্তু পরীক্ষায় তা সত্ত্বেও তার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে। সেও আমরা 6টা শিখে গেলাম। নাও দ্য টাইম ইজ ফর অ্যাসিড টেস্ট। আর ইউ রেডি ফর অ্যাসিড টেস্ট? আর ইউ Yes, রেডি? we're ready. Okay. Before that, I have a rule for you, that is the usage of conjunction, usage of punctuation mark. That's very, very crucial, very essential for each of the students, because আমরা পরীক্ষার সময় যখন IELTS writing, essay writing করি, আমাদের সবারই আমরা বিশেষ করে conjunctive adverb-এ দেখুন এখানে সেমিকোলন, আবার এই যে কমার ব্যবহার, তারপরে মাঝে মাঝে দেখা যায় যে এখানে দেখুন এটার সামনে কিন্তু আবার কোনো সেমিকোলন নাই, শুধু একটা কমা আছে, একটা ফুল স্টপ আছে। তার মানে কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে পাংচুয়েশন মার্কস এর বিভিন্ন রুল আছে। আমি আপনাদেরকে সব রুলস দিয়ে দেব না, সব রুলস যদি দিয়ে দেই তাহলে আমার কোর্সে ভর্তি হবে কি 6000 টাকার কোর্স, এটা ফ্রি দেয়া যাবে না। আমি আপনাদেরকে শুধু একটা রুলস দেব, মনে রাখবেন কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে যদি ফুল স্টপ না থাকে, যেমন ধরুন এখানে হাউএভার, হাউএভারের পূর্বে এখানে দেখুন একটা ক্লজ আছে, এটা এখানে কোনো শেষ করিনি, ফুল স্টপ দেইনি। যদি ফুল স্টপ না দেন তাহলে আপনাকে এখানে সেমিকোলন দিতে হবে, আর হাউএভারের পরে আপনাকে একটা কমা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে এইচটা হবে ছোট হাতের এবং পরের অংশ বসে যাবে। পরের সেন্টেন্সটাতে দেখুন একই অবস্থা। তার মানে কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে যদি ফুল স্টপ না দেন আপনাকে একটা সেমিকোলন ইউজ করতে হবে, কনজাংটিভ অ্যাডভার্বের পরে কমা ইউজ করতে হবে। কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে সেমিকোলন, কনজাংটিভ অ্যাডভার্বের ফার্স্ট লেটার স্মল লেটার, কনজাংটিভ অ্যাডভার্বের পরে কমা। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. থ্যাংক ইউ। ওয়ান রুল, আরো রুল আছে সেগুলো বলা যাবে না। সেলফ প্র্যাকটিস। ফার্স্ট ওয়ান ইজ ইয়াসির আরাফাত। We wanted to spend the time at the beach. আমরা সময়টা বিচে কাটাতে চেয়েছিলাম। Dash, it rained so we stayed at home. It rained, বৃষ্টি হয়েছিল তাই আমরা বাড়িতে ছিলাম। কি হতে পারে? আমরা We wanted. আমরা জি স্যার, সারাদিন বলুন। বিচে কাটাতে চাইছিলাম, বৃষ্টি হওয়াতে আমরা বাসায় ছিলাম। মাঝখানে কি হতে পারে? Moreover, unless, however. Sir, however. Thank you. Thank you. Yes, you are absolutely right. However, কারণ Most এটা welcome. contrasting ideas. Very good. Next one, number 2, তাহমিনা মল্লিক ম্যাডাম। Your new apartment is in a great location. তোমার নিউ অ্যাপার্টমেন্টটা খুব বিশাল সুন্দর একটা লোকেশনে পড়েছে। Dash, it has everything you need. তুমি যা চাও সবই আছে। Furthermore, nevertheless, otherwise. Sir, furthermore. Whoa, 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 whoa. Thank you. Thank you so much. You are absolutely right. Furthermore, এই ছাড়াও, এর বাইরেও, তাহলে moreover মানে যে কথা, furthermore মানে একই কথা। Number 3, Mr. Minhazur, are you ready? Yes, sir. I missed my interview. Dash, I didn't get the job. I missed my interview. আমি ইন্টারভিউ মিস করেছিলাম। I didn't get the job. আমি চাকরিটা পাই নাই। Consequently, furthermore, however. Consequently. Wow, thank you. Oh my God, is conjunctive adverb so easy? Tamina Malik, Actually, madam. sir, this is, sir, actually, really, not really, sir. This is mainly because of your charismatic technique, এভাবে sir. করেই বিভিন্ন রকমের এক্সারসাইজের মাধ্যমে স্পিকিং এবং রাইটিং এ আপনাকে আমি এক্সপার্ট বানাবো। এই কোর্সটি হলো 2.5 মাসের একটা কোর্স, তবে কেউ কেউ 2.5 মাসে শিখে ফেলতে পারবেন, কারোর 2.5 মাসের জায়গায় ডাবল সময়ও লাগতে পারে। আপনি এক কোর্স ফি দিয়ে 2.5 মাসের জায়গায় চাইলে 1 বছরও কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। সপ্তাহে ক্লাসগুলি হবে 3 দিন, একদিন থাকবে ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রত্যেকটা ক্লাস আমি নেব, আর এই কোর্সের ফিটা হলো মাত্র 6000 টাকা। তবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা 1000 টাকার একটা ডিসকাউন্ট দেব। আপনি 5000 টাকা এই কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি তথ্য সহ বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনি সব তথ্যগুলো সেখানে নিয়ে যত আর্লি পারেন অ্যাডমিশনটা কনফার্ম করবেন, কারণ আমরা মাত্র 2টা ব্যাচে ভর্তি নেব। একটা ব্যাচ হলো সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত, আর একটা ব্যাচ হলো রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। এই 2টা ব্যাচে ভর্তি নেব, যত আর্লি পারেন আপনাকে এনরোল করান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। মে আল্লাহ ব্লেস আস অল। আসসালামু আলাইকুম।